Namaskar, welcome to Healing Astro Heal Your Life. I am a certified astrologer and my name is Suparna. আজকে আমরা কালসর্প দোষ আর মাঙ্গলিক দোষের ব্যাপারে কথা বলবো। কালসর্প দোষ আর মাঙ্গলিক দোষ খুবই একটা কমন দোষ, যেটা আমরা অলমোস্ট অনেক হরোস্কোপেই আমরা দেখে থাকি। ফার্স্ট ইজ কালসর্প দোষ। এই দোষটা কখন হচ্ছে? যখন রাহু কেতুর একদিকে সব প্ল্যানেটস চলে আসছে। রাহু কেতুর এই অ্যাক্সিসে একদিকে সব প্ল্যানেট আর একদিকে একদম যখন খালি আমরা দেখতে পাচ্ছি, তখন হরোস্কোপে কালসর্প দোষ জেনারেট হচ্ছে। তাহলে এটার কিন্তু রেমেডিটা খুবই দরকার। যদি বলেন কেন কি কাল মানে হচ্ছে সময় আর সর্প মানে হচ্ছে সাপ। তাহলে কালকে সর্প মানে সাপ জড়িয়ে রেখেছে, কিন্তু কালকে কি কখনো জড়ানো যায় সাপ দিয়ে? না। কাল মানে সময় নিজের গতিতে এগিয়ে যাবে, আপনি পিছিয়ে পড়বেন। তার মানে কি সর্বকাজে বাধা প্রাপ্তি হয় এই কালসর্প দোষের জন্যে। তাহলে এটার কিন্তু খণ্ডন রেমেডি খুবই দরকার, যাতে আপনার লাইফে যে প্রগ্রেস রয়েছে সেটাতে যেন কোনো অসুবিধা না হয়। মাঙ্গলিক দোষ এমন একটা দোষ যেটা আপনার হরোস্কোপে তখন হচ্ছে যখন মঙ্গল 1st, 4th, 7th, 8th বা 12th হাউসে রয়েছে। আর মঙ্গলের যদি কন্ডিশন ভালো না হয় তাহলে কিন্তু এই দোষটা আরও প্রবল হয়ে গেল। এবার অনেক সময় কি হয়, ভিজিবিলিটি ওয়াইজ কিন্তু মাঙ্গলিক, কিন্তু হয়তো আপনি মাঙ্গলিক নাও হতে পারেন, হয়তো সেই দোষটা কিন্তু অটোমেটিক কিন্তু হরোস্কোপে কেটে গেল। শনি দৃষ্টি বা অন্যান্য ক্রাইটেরিয়াসগুলো আমাদের দেখতে হয়। এর জন্যে কিন্তু জোটক বিচারটা খুব ইম্পর্ট্যান্ট। এবার আপনি বলবেন যে মডার্ন ওয়ার্ল্ডে মাঙ্গলিকতার কী ইম্পর্টেন্স রয়েছে। আমাদের যারা ভেদিক ঋষিজ এবং পুরাণগুলো ছিল, তারা কিন্তু খুবই এক্সপার্ট, নলেজেবল, আর তারা তখন এটাকে বলেছে। এবার আজকালকার দিনে মডার্ন ওয়ার্ল্ডে কী হচ্ছে, আমরা রক্ত পরীক্ষা করে দেখি বিয়ের আগে, যে দুজনের রক্ত পরীক্ষা করে আমরা নেক্সট জেনারেশনের ব্যাপারে ভাবছি। তার মানে কি করছি, রক্ত মানে মঙ্গলকে আমরা দেখছি চেক করে, দ্যাট ইজ মাঙ্গলিক। মানে মাঙ্গলিকতাকে আমরা চেক করছি থ্রু মডার্ন ওয়ার্ল্ড, রক্ত পরীক্ষা করে। সায়েন্স ইজ অ্যাস্ট্রোলজি। আমি সবসময় বলি লজিক ছাড়া কোনো রকম অ্যাস্ট্রোলজিতে কোনো রকম ভাঁওতার জিনিস কিছু নেই। এটা যখন আপনি অধ্যয়ন করবেন তখন আপনি বুঝতে পারবেন। দীর্ঘদিন স্টাডি করার পরে আমি একটা স্টেজে পৌঁছেছি যেখানে সব জিনিসই আমি লজিক খুঁজে পেয়ে এটাকে লোকের মধ্যে এটাই বোঝাতে চাইছি যে অ্যাস্ট্রোলজি কোনো রকম ভাঁওতা নয়, এটা পুরোটাই সায়েন্স অ্যান্ড ক্যালকুলেশনে। এটাকে যদি ভালোভাবে নেওয়া যায় কিন্তু লাইফ চেঞ্জিং এফেক্টস দেখা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।